গোপালের বৈদ্য নির্বাচন। মহারাজ কৃষ্ণচন্দ্র একজন রাজবৈদ্য নির্বাচন করবেন। নিয়োগ প্রার্থী হয়ে রাজসভায় অনেক জায়গা থেকে অনেক কবিরাজ এসেছেন। সকলেই নিজ নিজ গুণের প্রশংসায় পঞ্চমুখ। এই অবস্থায় কাকে রাজবৈদ্য নির্বাচন করা যায়? রাজা ভীষণ ভাবনায় পড়ে গেলেন। এমন সময় রাজসভায় গোপাল প্রবেশ করল। রাজা গোপালকে বললেন, ওহে গোপাল, তুমি একজন যোগ্য রাজবৈদ্য নির্বাচন করে দাও দেখি। গোপাল বলল, এ তো খুব সোজা, আমি এক্ষুনি রাজবৈদ্য নির্বাচন করে দিচ্ছি মহারাজ। গোপাল সব কবিরাজকে ডেকে বলল, আপনাদের গুণের সকল কথাই মহারাজ শুনেছেন, কিন্তু রাজবৈদ্য হওয়া খুব সোজা নয়। হাজার রোগী না মারলে কখনোই রাজবৈদ্য হওয়া যায় না। এবার আপনারা একে একে বলুন, কে কত রোগী মেরেছেন? গোপালের কথা শুনে একজন কবিরাজ বললেন, এ পর্যন্ত আমি প্রায় 10,000 রোগী দেখেছি, তার মধ্যে 2,000 রোগী মারা গেছে। আর একজন কবিরাজ বললেন, আমি প্রায় 30,000-এর মতো রোগী দেখেছি, তার মধ্যে 4,000 রোগী মারা গেছে। কেউ বললেন, আমার তো 2,000-এর মতো রোগী দেখা হয়েছে, 1,000 বোধহয় মারা গেছে। কেউ বললেন, 500 রোগী দেখেছি, তার মধ্যে 300 রোগী মারা গেছে। একজন তরুণ কবিরাজ বলল, আমি আজ পর্যন্ত 3টে রোগী দেখেছি, 3টেই মারা গেছে, অথচ আমি চেষ্টার কোনো কসুরই করিনি। আর একজন মধ্যবয়স্ক কবিরাজ কোনো কথা না বলেই ফিরে যাচ্ছেন দেখে গোপাল তাকে জিজ্ঞাসা করলেন, কবিরাজ মশাই, আপনি কোনো কথা না বলেই ফিরে যাচ্ছেন যে? কবিরাজ মুচকি হেসে বললেন, এত রোগী মারা কবিরাজদের মধ্যে আমি কি আর পাত্তা পাবো? কেন, আপনি কোনো রোগী মারতে পারেননি বুঝি? গোপালের কথা শুনে উক্ত কবিরাজ বললেন, আমি আজ পর্যন্ত 35,000 রোগী দেখেছি, তার মধ্যে মাত্র 5টি মরেছে। 1,000 রোগী মারতে যে সারা জীবন চলে যাবে, আমার আর রাজবৈদ্য হওয়া হলো না। গোপাল রাজার কানে কানে বলল, এই লোকই রাজবৈদ্য হওয়ার উপযুক্ত। অন্য সব রোগী মারা কবিরাজদের তাড়িয়ে দিন।